হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে হলো জানুয়ারির 6 তারিখ, বুধবার। আমার ভাইয়ের বিয়ের সব থেকে প্রথম অনুষ্ঠান আজকে শুরু হতে যাচ্ছে এবং আমি যে কতটা খুশি, কতটা এক্সাইটেড সেটা নিয়ে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আজকে 6 তারিখ আমরা যাচ্ছি হলো ভাইয়ের বিয়ের তত্ত্ব নিয়ে, ডালা নিয়ে কুমিল্লাতে। তো বাসা দূরে দূরে, ছেলের বাসা মেয়ের বাসা, তাই অনেক অনুষ্ঠানগুলো একটু সংক্ষিপ্ত হয়ে গেছে। কাছাকাছি হলে দেখা যেত যে গায়ে হলুদে যাওয়া আসাটা হইতো, কিন্তু বরযাত্রী গায়ে হলুদ পরপর যাওয়া আসাটা একটু কষ্টকর। সেজন্য আমরা এই অনুষ্ঠানটা একদিন বাড়িয়ে একটু সংক্ষিপ্ত করে ফেলাছি। আজকে শুধু আমরা মেয়ের সব জিনিসপত্র নিয়ে যাব, সেগুলো দিয়ে আসব এবং মেয়ের বাড়ি থেকে যা যা দিবে ছেলেকে সেগুলো আবার নিয়ে আসব। এর মধ্যে মেয়ের বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠানো হয়ে গেছে, যদিও কোনো দেওয়া নেওয়ার বিষয় ছিল না, তারপরও যেহেতু তাদেরও মেয়ে আর আমাদের এখান থেকেও ছেলের বিয়ে, তো দিতে তো হবে, আর তারাও শখ করে দিয়েছে। খুবই 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 ভালো লাগতেছে। আমাদের বাড়ি ভর্তি মানুষজন গম গম করছে, পরিচিত আত্মীয় স্বজন সব মিলায়া অস্থির লাগতেছে। আর আমি প্রায় 5 বছর পরে এরকম সবাইকে একসাথে নিয়ে একটা অনুষ্ঠান করতেছে। আমার যে কি ভালো লাগতেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কালকে সুজনও চলে আসছে সিলেট থেকে আমার ভাইও চলে আসছে, আর হলো সুজনের কাজিন। বাকি সব গেস্টরা বিয়ের দিন চলে আসবে, বরযাত্রীর দিন আসবে। তো সবকিছু মিলায়া আমার আসলে অনেক ভালো লাগতেছে। এখন ঘুম থেকে উঠছি প্রায় 7টার মতো বাজে। চট জলদি রেডি হয়ে যাই, আর না হলে গাড়ি আমাকে রেখে চলে যাবে। হলুদের মধ্যে আমাদের এলাকায় আর কি এটা করে, বড় বড় মাছের ভিতরে টাকা দিয়ে দেয়, তো যে মাছটা কাটবে সেই এই টাকাটা পাবে। এখন আব্বা গেছে টাকা আনতে। টাকা বলতে সাধারণত কয়েন দেয়, অনেকগুলা কয়েন ভিতরে ঢুকায় দেয় আর মাছটা কি সুন্দর করে সাজায় দেয়। এটাকে একটা ডালা যায় ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে। আব্বা মেয়ের বাড়ি থেকে ওকে পাঠায় মাছ না, খালি পোলার বাড়ি মেয়ের বাড়ি থেকে দেয়। মনে হয় যে ফিরানি নিবে না, সেদিন দেয়। আমাকে কিন্তু একটা ভুল হয়েছে, আমরা এখনো 500 বাড়ি কিনি নাই। যাওয়ার সময় নিয়ে যাওয়া লাগবে। কানে দেখো আপা, দেখো দেখো কোনে দিম মুখে ভিতর দে। আল্লাহ মাথাটা কাটলেই হয় ঠিক মতো। জানে আর জানে টাকাটা মোড়াই না, এমনি দেননি খুঁজে নিবে নি পয়সা এমনি দে, টাকা সাথে গলবে না, টাকা দেন। সামনে দেখো ভিডিও করে, ওমা আব্বাই ভিডিও করে দিতেছে। দাও কয়েন দাও। ওই যে ভিডিও এনা ছিলাম কয়েন ওই টাকার মধ্যে দিছে না, না না রাখো নাই, ওই পাশে দে, ওই পাশে দে, মাছ উঠে ওই পাশে দে। হ্যাঁ মুখ দিয়ে দিয়ে দে, মুখ দিয়ে দে। হ্যাঁ মুখ দিয়ে দিয়ে দে, কয়টা দে? গেজর দিও। এটা সাতটা এটা সাতটা। রক্ত বাড়ির লোকে আসতো দেই 8 বছর না রে মা। 8 বছর 60। হ্যাঁ এটা কাজ করবে। আপা এটা তুমি দাও। দাও। এদিকে কাজ করে দাও। হ্যাঁ দুইটা মুখোমুখি। সুন্দর মিল ইয়েছে না? হ্যাঁ দুটোটা বড় আছে। আলা 10 মিনিট কি কইছে আর কোন
ওরা 5 জন দেব 400 নেই তুই কইলে কোনো দোষ নাই আমরা কইলে দোষ হ্যাঁ দাম কম না রে তাও তো কত তা প্যাকেট করবাম একটা বুঝলি বাজার কম না ও এত দিন আবার নতুন গামছাও দিয়া দিল এটা আমার বাবার গামছা ওই তো তুমি ধরো এই কিনা কি কাগজ আনি আলাদা কিনা আমাদের বাড়িতে সবাই অনেক খুশি বিয়ে নিয়ে দাদার বিয়ে নিয়ে মানে সবার অনেক অনেক এক্সাইটমেন্ট ছিল আরো বেশি খুশি যে আমি থাকতে পারতেছি এবং সবকিছু নিজের হাতে করতে পারতেছি যে কাপড়টা পরবো সেটা আমার চাচাতো বোনই রেডি করে দিয়েছে ওর পছন্দ অনুযায়ী আর কি আমাদেরকে কিনে দিয়েছে আমরা 2 বোন একই কাপড় পরবো এখানে হয়তো অনেকেরই কনফিউশন হতে পারে যে আমরা কয় ভাই বোন আমরা 1 ভাই 1 বোন আমার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে আর আমি আর আমরা আসলে চাচাতো ফুফাতো ভাই বোনরা খুব বেশি ক্লোজ তো ওইভাবে আমাদের খুব কম বলা হয় যে চাচাতো বোন ফুফাতো বোন তো আমরা এইভাবেই অভ্যস্ত বলে যে আমার বোন আর যে আমার সাথে মাছ রেডি করে দিয়েছিল সেও আমার কাজিন আমার ফুফাতো বোন কিছু মিলায়া অনেক ভালো লাগতেছে আর বুকের ভিতরটা কেমন করতেছে ভাইয়ের বিয়ে দাদার বিয়ে আমার বোন অলরেডি পার্লারে চলে গেছে সে সাজুগুজু করবে বলে তার ননদের আবার নিজের পার্লার আছে তো সেইখানে এসে গেছে আর আমি ভাবছি যে মায়ের হাতে তো ওইভাবে শাড়ি টাড়ি পরা হয় না আর কবে পরতে পারবো সেটাও জানি না তো মা আমাকে আজকে একটু শাড়ি পরাইতে আর আমি একটু নিজে নিজে মায়ের সামনে বসে বসে সাজি তাহলে আমার ভাল লাগবে মনে থাকবে যে না মা আমাকে সাজাই দিছে বা কাপড় পরাই দিছে তো সেই জন্যই আর কি আমি যাই নাই পার্লারে আজকে আমি এই শাড়িটা পরবো নীল কালারের আর তার সাথে এই নেকলেসটা পরবো এই নেকলেসটা ওই দিন সুজন আড়ং থেকে আমাকে কিনে দিচ্ছে তো অনেকের প্রশ্ন থাকতে পারে এটা কিসের এটা গোল্ডের উপরে আমার চ্যানেলে 25,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আর কি ইউটিউব চ্যানেলটা আসলে চালানোর পেছনে আমার একটাই কারণ সেটা হলো যে ভালো লাগে আমাকে অনেকে চিনে বা অনেকে জানতে পারে অনেকে চিনতে পারে এবং সবকিছু মিলায় আমার সময় যায় মানে সবকিছু মিলায়া আমার ইউটিউবিং করতে খুবই ভালো লাগে তো এটা আবার অনেকের কাছে এক্সপ্লেনেশন অনেকভাবে চায় এগুলো যে আমি জমা করে রাখতে পারি যে আজকে থেকে 1 বছর পরেও আমি এই জিনিসগুলো দেখতে পারবো যেটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে আমার এই বাংলাদেশের সময়গুলো তো আরো বেশি গুরুত্বপূর্ণ আর আমার ইউটিউব চ্যানেলের একটু গ্রোথ হলে সুজনের সাপোর্ট আমার ফ্যামিলির সাপোর্ট আর এখন আবার আমার ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট সবকিছু মিলায় আমাকে আসলে অনেক অনেক উৎসাহ দেয় সাবস্ক্রাইবার গেইন করাটা আসলে এটা খুব ভাগ্যের একটা ব্যাপার এবং বেশিরভাগ পজিটিভ সাবস্ক্রাইবার গেইন করা এটা আরো বড় ভাগ্যের ব্যাপার বর্তমান প্রায় 25,000-এর বেশি সাবস্ক্রাইবার অলমোস্ট 25,500-এর বেশি সাবস্ক্রাইবার কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো বেশি এখানে আমি যদি ওইভাবে কাউন্ট করি হয়তো যেসব হেটার্সরা আমার ভিডিও দেখে তারা হয়তো আমার চ্যানেল সাবস্ক্রাইবই করে নাই বা আমি প্রয়োজনও মনে করি না করতে তারাও প্রয়োজন মনে করে না সাবস্ক্রাইব করতে সব কিছু মিলায় আমার কিন্তু পজিটিভ ভিউয়ার্স পজিটিভ সাপোর্ট বেশি আমার এটা এত ভালো পৃথিবীতে আমার বেস্ট মানুষ হলো আমার আব্বা আমার আব্বা এত সুইট একজন মানুষ আমি বলে শেষ করতে পারবো না মানুষ এত সুইট হয় আমার আব্বাকে না দেখলে বোঝা যাবে না রেডি হচ্ছি আয়শা চা দিয়ে গেছে আব্বাকে খুব মিস করব চলে গেলে কারণ আমি বুঝি যে আমার সাথে আব্বা এতটাই কথা বলতে চায় যে অপ্রয়োজনে এসেও কথা বলে মানে যেটা কোনো দরকার নাই কথা বলার সেই বিষয়ে আমার সাথে কথা বলতে চায় আমি বুঝি যে শুধু আমার সাথে সময় কাটাইতে চায় তোমাকে একটা গান শোনাই শোনো Oh baby come 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 to me oh baby come 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 to me
ওইটা কিসের না আমাদের হিরো আলম ভাই জি ও বেবি কাম 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 টু মি ও বেবি কাম 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 টু মি ও বেবি আচ্ছা আরেকটা গান ছিল আমি হিরো না আমি কেলে বরং আরো ভালো হয়ে যাবে লাভ নাই পারছো কি বলে তুমি আমার বাবু আমি তোমার হিরো ও বন্ধু তুমি করলে সে তো আমার মতো শ্বাস রাখতে পারে না হিরোটা পুরো লম্বা টান দিতে পারে না তাই তুমি তার থেকে বেঁচে আমি তার থেকে বেটার আমি তো আমার লাইফে কি বলো এটারে আমি ওয়ার্ডস গান গাই সবচেয়ে খারাপ গান পৃথিবীতে আমি গাই হিরো আলম ভাই আমাকে রং প্রুফ করেছে থ্যাংক ইউ মা খুশি তুমি কত খুশি তুমি সবকিছু বুঝে যাইতেছো ভাই বিয়ে আমি হ্যাপি একটু আনন্দ থাকতো যদি না আসতে কারোর জন্য কিছু ঠিকা থাকে না তুমি তো জানো তোমরা খুশি থাকলে আমি খুশি তোমরা ভালো থাকবা সব সময় ঠিক আছে আমিও ভালো থাকি না 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 ওটা আয়রন না কিন্তু আয়রন নিয়ে যায় নিচে লাগলো এই সব লাস্টেরটাই দিও যাতে ঝুলা থাকে কে আমারে মাত্র না আমার বাগাড়ি দুধ দেবে যাও মাইরা মারিনি ও ফোন দিছে যে বাবা খুশি হও ও মানে তাড়াতাড়ি আসো ফ্লাইটের টিকিট কাটি ও তো ওরা জানেই না তুমি ঢাকায় কে আইছে আম্মা ও মা গো তুমি তো কি লাগাইছো বলো কি লাগাইছো সুমি তুই তো চাইলে যায় পারতি বায়ো যেতে আমি তুই এত সিম্পলি যাইতেছিস কে হ্যাঁ আমি বললাম যে জহিদের আগে তুমি যাও আজকে সিম্পল আর এত দূর জার্নি করে দাও সে তো কত সুন্দর সাথে যা একটু গয়না কর আল্লাহরে আমি এই সার্ভিসে কালকে চা খাইতে গেছেন আমি জানি ড্যাশিং খুব সুন্দর লাগতেছে ক্রাশ খাবো নাকি বাকিদের খাইতে দাও তুমি লাইনে থাকো আমি লাইনে থাকবো হ্যাঁ ভাই বলো কি ইয়ে করতেছ না আবার ফোনটা দিতে দিয়েছিলাম হ্যাঁ দাও সুদের জ্বালা বেশি হ্যাঁ তো আমার কি তোমাকে থেকে বেশি মায়া কারোর জন্য লাগে তার লাগে না ওরও লাগে না না ওর বাবা মার প্রতি ওর একটা টান আছে না পছন্দ ভুলে গেছে গা ভুলে গেছে না? ভাই ভুলে গেছে না ভাই হ্যাঁ নানো কুলের নিচি আর ঠেলে ছাদে উঠাইতেছে দোতলা উঠাইতেছে একটু ঘোরা ঘোরা এই যে ঘুরো ঘুরো ভালো থাকো বাবা ভালো থাকো আমার আব্বার সাথে তুমি ভালো থাকো ভাই আসি এরকম মেয়ে কই পাইবে এটা হলো আমার চাচাতো বোন আমরা একদম ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে সেতুকে তো অনেকে আমার যমজ বোনও বলে আর সব থেকে বেশি মজা লাগতেছে এটাই যে আমরা আবার সবাই একসাথে এটা কি রে এটা কি এটা ছোট্ট না এটা না এটা নিব না
বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো দিও যা দাও দিও আসি দিলে আচ্ছা সাড়ে 9টা বাজে আমরা রওনা দিয়ে দিচ্ছি আর অলরেডি গোকুলনগরের ভিতরেও ঢুকে গেছি আমরা পান্থুয়া দিয়ে বের হবো আর কি 20 মাইল দিয়ে কারণ নয়ারহাটের রাস্তাটা একটু ভাঙা আর পেছনে আমাদের সব তত্ত্ব আর সামনে হলো আমার বোন জামাই ভাইগনা আর আমার আরেক ভাইগনা সবার সামনে আমার বোন জামাই জাহিদ ভাই সেতু আর এইটা হলো সেতুর ছেলে সিনান বাবা যাই হোক সিনান একটু মাইন্ড করছে কারণ সিনানের আম্মু কেন শাড়ি পরছে সেটা ভালো লাগে না ওর আম্মু শাড়ি পরাটা আর এটা হলো আপনাদের সবার প্রিয় সুজন আমাদের শেষ পর্যায়ে গিয়া একটা ডালা শর্ট পড়ছে মানে একটা ডালার কি বলে ডালা আরেকটা নেওয়া এক্সট্রা দরকার তো সুজন আর জাহিদ ভাইয়া দুজন গেছে ডালা আনতে আমরা এখন আসছি হলো সাভারে তো আমরা ব্রেকে খাচ্ছি বড়ই সে তো আমাদের বড়ই কিনে দিচ্ছে ওর ছেলেকে শসা হৃদয়কে শসা আর আমি নিলাম বড়ই আমরা মাত্র কাঁচপুর ব্রিজ পার হইলাম এখন সুজন রেস্টুরেন্ট খুঁজতেছে যে আমরা কোন রেস্টুরেন্টে খাইতে পারি অনেক ট্রাফিক মানে এতটুকু সময় চলে যাওয়ার কথা ছিল যদি এরকম ট্রাফিক না থাকতো আর সবকিছু মিলায় খুব বেশি একটা জার্নি ভালো হইতেছে না কারণ ট্রাফিক থাকলে ভালো লাগে না কি পরোটা আর গরুর মাংস মুরগির মাংস ভাজি ওকে তাহলে কি গরুর মাংস দিব মুরগির মাংস দিব কোনটা সাদা কালার নাকি লাল তরকারির মতো না জিজ্ঞেস করলে ওরা বলবো আমাদের সবজি কি তাহলে ওই মুরগিটা দিয়ে দাও এতগুলা খাওয়া যাবে না থ্যাংক ইউ দই আছে আমাদের নিজস্ব দই না মাইন্ডসেট বড় হচ্ছে 10টা না আমরা 700 ফ্যাক্টরি এত মজা ওদের নিজস্ব বানানো বেশি মিষ্টিও না বেশি টকও না খুব ভালো তোমার ওই যে কিসের গান আছে তোমার ওই তোমার কি অনলাইন আছে আমারটা কাছে তো বাজবে না সুজা যান এরপরের রাস্তায় গিয়ে বামে যাবেন ওই রাস্তা বন্ধ হয়ে যাবে কেমন লাগে এখন একটু হাসি আসছে ফাইনালি হ্যাঁ এই যে এখানে রিকশা পেলে নিয়ে যায় মানুষ বলবো মনে तेरा शगुन
পিঠা খালি কিন্তু কই আসছো? আচ্ছা আমরা এত দিতে পারি কালি বাবা পারবে এই হৃদয় কই সে তোর হাজবেন্ড আসতেছে ড্রাইভার ভাই এখানে আসছে ডালা নিয়ে আসছি আর দাওয়াত দিতে আসছি সেটাই প্রথমে হলো এই যে পান তারপরে নাকি চিনি মিষ্টি দিতে হয় এখানে সেমাই বাতাসা চিনি আর হলো দুধ আপনাদের জন্য সেমাই রান্নার ব্যবস্থা আর ওইখানে হইলো ভাবি সব ফুপু মামি সবার জন্য হইলো বসে থাকবে আর নিমকি টিমকি সব খাবে আর তারপরে শুরু করি হলো হলুদের ডালা এখানে হলুদের ডালা আছে আর সাথে 2 কালারের কাপড় আছে ভাবি যেটা ভালো লাগে সেটাই সে করবে আর তার সাথে আছে হলো বিয়ের এখানে বেনারসি আছে ওন্না আছে আর হলুদ বাইটা দিতে চাইছিল কিন্তু এতটুকু রাস্তায় কালো হয়ে যাবে দেখে আস্ত হলুদ দিয়ে দিছে আর কি আর এইখানে আছে হলো বিয়ের শাড়ির গহনা ওইখানে হলো কিছু গহনা আছে তারপর রাখি আছে টাওয়াল আছে আবার এক্সট্রাও কিছু গহনা আছে যে ঘুরানি ফিরানিতে পরার জন্য আর কি ওগুলো সব ওই যে বানানো গহনা কেনা গহনা আর এখানে আছে চুড়ির ডালা আছে আর সাথে চুলের খোপা আর এখানে আছে ভাবি কসমেটিক্স আর এইটা হলো পুরাটা আপনাদের ওই যে ফুপু মামি সবার কি ডালার শাড়ি আর এখানে ভাবির 3 পিস গর্জিয়াস আছে সিম্পল আছে আর এগুলো সব হলো ভাবির ব্লাউজ আর পেটিকোট সবকিছু ওইদিকে নিয়ে আসতেছি আর এইগুলো হলো এইটা ভাবির ফেরা যাত্রার কাপড় আর মাছ হইলো বড় ভাবি কাটবে মানে বড় ভাবি বাড়ির বংশের সে কাটবে আর সরি আর এখানে আছে ফল যতটুকু অ্যারেঞ্জ করা গেছে সব ধরনের আর এটা ভাবির লেহেঙ্গা ভাবির ব্যাগ ভাবির জুতা আর ওইখানে আছে হলো বোনদের জন্য ভাইয়ের ছোট শালীর জন্য লেহেঙ্গা 2 শালীর কাপড় শাশুড়ির কাপড় আর শ্বশুরের পাঞ্জাবি তো মাওয়াইমার সবকিছু ঠিক আছে আর কোনো কিছু যদি ভুল হয় আমাদের তরফ থেকে আপনি ক্ষমা করে দিন ঠিক আছে আমাদেরকে সেটাই আমাদের তরফ থেকে কোনো কিছু কম থাকলে নিজের মনে করে সব মানায় নিন না সে তো বুঝছি তারপরে যদি কম পড়ে সব মানে নিজের মনে করে ভুল ভ্রান্তি গুলা একটু সুন্দর চোখে দেখেন আর আমাদের তো বোন না আমি তো বলছি আমাদের বোন আমরা নিয়ে যাবো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ শেষ সেটা হলো ডালা বুঝাই দেওয়া এখন আমরা অপেক্ষা করছি খাওয়া দাওয়া করে তারপরে ভাবি একটু ছোটখাটো করে মেহেদি নাইটের ব্যবস্থা করছে ওইটা মোটামুটি শেষ করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ কথা হয় আজকে হলো মেহেন্দির সন্ধ্যা কিন্তু কালকে তো আর আমরা কেউ আসবো না তাই আজকে আমরা একটু হলুদ লাগাই যাইতেছি আর এই বেবিটা এত কিউট আর সবার কোলে আসে এটা হলো তোমার কি বোনের মেয়ে না হ্যাঁ ফুফাতো বোনের মেয়ে কি কিউট মাশাআল্লাহ একদম আমার সাথে স্টিক হয়ে আছে আসলে মানে বাচ্চারা আমাকে একটু বেশি পছন্দ করে আর আমিও বাচ্চাদেরকে খুব পছন্দ করি টাটা তুমি চলে যাবা আন্টির সাথে টাটা
হলুদের সবকিছু রেডি। প্রথমে আঙ্কেল আর আন্টি দিবে, তারপরে আমরা দেওয়া শুরু করবো আস্তে আস্তে। এটা না তো এই যে দিবে আস্তে আস্তে ঘরে সামলায় ড্রামা প্রোমো। মিষ্টি খাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। আমি আমেরিকা যাওয়ার পর আর তুমি ভিডিও পাবো আমার কাছ থেকে, কারণ এই কদিন আমি ভিডিও নিয়ে আর কোনো কাজই করবো না। আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, আর ওদের ডালা নিয়ে ওরা আসতেছে। ওদের পক্ষ থেকে যা দেওয়া হবে দাদাকে আর কি। না উকিল দুলা ভাই তো না পারে দেখা দিয়ে আমাকে দেখো তুমি সবাই দেখুক আগে, সবাই দেখুক। এখন প্রায় 12:30 মতো বাজে। আমরা এসে গোসল টোসল করলাম। পর্যন্ত ডালা খোলা হয় নাই, সবাই দেখে ফেলছে আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী ইমিডিয়েট যারা আছে আর কি। আর আমার মেজো চাচি আর ছোট চাচি একটু বাসায় গেছে ওদের কাজের জন্য, তো এটা শেষ করে আসার পরেই ফুপু চাচি সবাইকে নিয়ে একসাথে ডালা খোলা হবে। আর এই যে সুজন সাহেবের অবস্থা, মানে যে জিনিস আমার করার কথা সে জিনিস সে করতেছে। আমি আবার এত রূপচর্চায় বিশ্বাসী না। আমার কথা হলো আমার মন ভালো থাকলেই সব ভালো। আমি আসলে মানে এত প্যারা নিতে পারি না, যেগুলো মাথায় টাখায় বসে থাকবো কতক্ষণ সময় নেবে, কি হবে কি না হবে। আবার এগুলো ডেইলি করতে হয়, প্রায় সবসময় করতে হয় না, আবার রূপ মানে একভাবে ধরে রাখা যায় না, এই আর কি। যাই হোক, যারা করে তাদের ধৈর্য অনেক বেশি, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। যারা না করে আমার মতো তাদেরকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। তো এখন নিচে যাব না, এই ফেসবুকটা অবশ্যই তোমার না, এটা আমার, আমি কিনছিলাম, আমি ব্যবহার করি না। জি, তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে ভাইয়ের অন্য কোনো হলুদ অথবা বিয়ের ব্লগে। জানি না এখন পর্যন্ত ওগুলা করবো কিনা না, তবে চেষ্টা করবো করার জন্য, কারণ এই জিনিসগুলো ধরে রাখাটা খুব জরুরি মনে হচ্ছে। আর অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক ধন্যবাদ, এবং তার সাথে ধন্যবাদ আমার ফোনটাকেও, যে আমার সঙ্গে জি মা আসতেছি, তো মা ডাকতেছে। আর ব্লগটাও শেষ করবো। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।